সপ্তমীতে শাশুড়ি মায়ের পছন্দ মতন শাড়ি পরে একসাথে ঠাকুর দেখলাম, আনন্দ করলাম, খুব ঘোরাঘুরি করেছি। এত এত শাড়ি কিনেছি, ড্রেস কিনেছি, আর সাজন কিনবো না এটা কখনো হয় বলো? কারণ সাজন ছাড়া তো যতই শাড়ি পরে না কেন ভালো লাগবে না। তো দেখো, গতকাল রাতে মানে ষষ্ঠী পুজোর দিন রাতের বেলায় আমি সাজন কিনে নিয়ে আসলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আশা করি এটাও যে খুব খুব আনন্দ করছো। আর আমরাও ভীষণ ভালো আছি আর এত আনন্দ করছি পুজোতে। দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল প্রান্তের মানুষগুলো যেন সুস্থ সবল থাকে আর পুজোতে খুব আনন্দ করে। তো এটাই মায়ের কাছে প্রার্থনা করি। তো আমরাও কিন্তু ভীষণ আনন্দ করছি। তো এখানে দেখো, এখন হলো সপ্তমীর দিন, মানে শুরু হলো সপ্তমী পুজোর দিন। তো দেখো, সকাল সকাল আমি চুলে শ্যাম্পু করে নিচ্ছি। চুলটাকে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিলাম। তারপরে দেখো, বাইরে এসে চুলটাকে আমি মুছে নিচ্ছি। আর চুল কিন্তু ভিজা চুল কখনোই মানে ঝেড়ে ঝেড়ে মুছতে নেই। ঝেড়ে মুছলে কিন্তু ভিজে চুলটা মানে করে যে চুলটা ঝরে পড়ে যায়, তার জন্য মানে টাওয়াল দিয়ে মুছে মুছে নিলাম। তারপরে দেখো, একটু শুকিয়ে আসলো পরে এখানে লাগিয়ে নিচ্ছি জবা ফুলের আর তেল আর অ্যালোভেরার যে মিশ্রণটা আমি কয়েকদিন আগে ভিডিওতে দিয়েছিলাম, তো ওই মিশ্রণটাই লাগাচ্ছি। এই মিশ্রণটা চুলে দিয়ে তারপরে যদি ধুয়ে কোথাও বের হয় না, চুলটা খুব সিল্কি আর শাইনি থাকে, তার জন্য ভালো লাগে। তো তার জন্য চুলে এটা দিচ্ছি। আর দিতে গিয়ে দেখলে তো কতগুলো পড়ে গেল, নিচেই পড়ে গেল সব কয়টা। আজকের ভিডিওর বয়সটা বন্ধুরা আমি কিন্তু দিনের বেলা দিচ্ছি, কারণ রাতে তো দেওয়া যাবে না। রাতে চারোদিকে মায়ের গান বাজে, তার জন্য অনেকটা আওয়াজ আসে। আর গান যদি ভিডিওতে শোনা যায় জানোই তো ভিডিওতে কপিরাইট চলে আসবে, তার জন্য আর রাতে দিলাম না, দিনের বেলায় বয়সটা দিচ্ছি। তবে আমার মেয়ের কথা শুনতে পাবে তোমরা একটু একটু করে। সপ্তমী পুজোর দিনটা আমি যেভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। আর এখানে দেখো, আমি চুলে মিশ্রণটা মাখতে গিয়ে একটা কানের কোথায় জানি পড়ে গেল, পাচ্ছিলাম না। তারপরে ছেলেটা দেখলো বাইরে পড়ে আছে কুয়োর সাথে, ওই যে চুল মুছেছি তখনই নাকি পড়েছিল। তো এখন লাগিয়ে নিলাম। তো চুলটা দেখো এখন শুকিয়ে গেছে, এই যে। আর আমার চুলগুলোর অবস্থা দেখো, ম্যাগির মতন হয়ে আছে, একদম ম্যাগি। তো সমস্ত কাজকর্ম শেষ, মেয়েকে ঘুম পাড়ালাম, এখন স্নান করব। চুলটাও শুকিয়ে গেছে। আর বন্ধুরা, আজকে সপ্তমী পুজো, দেখি বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে একটু বার হব, তার জন্যই চুলে এভাবে দেখো না বন্ধুরা, পুরোটা ম্যাগি আমার চুল। মানে এত বাঁকা কিভাবে হতে পারে চুল, পুরো ম্যাগি, ভূত লাগছে। আমার ছেলে বলছে আমি নাকি ম্যাগি সারাদিন খাই, তার জন্য আমার চুলগুলা ম্যাগির মতো। তো চলো, পুজোর সাজ, আজকে রান্না বাড়া কাজকর্ম কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না, শুধু পুজোর সাজ কি কি করছি, কিভাবে রেডি হচ্ছি, কোথায় যাব, এগুলাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ কাজকর্ম তো সারা বছর করি, এখনও করি না যে তা না, তবে এখন কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করব না, শুধু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সাজগোজ এগুলাই শেয়ার করব। তো দেখি আজকে সপ্তমীর দিন কোথায় কোথায় যাই, কি কি করি। চলো স্নানটা সেরে নিই আগে, কারণ চুলটা অনেকটা শুকিয়ে গেছে। স্নান করে এসে পড়লাম। তো এখন চলো, গতকালকে আমি সন্ধ্যার দিকে অনেক কিছু কেনাকাটি করেছি, মানে সাজনের জিনিস। তো এগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, তো চলো এখন শেয়ার করি। তো মেয়েটা সজাগ থাকলে শেয়ার করতে পারি না, ও আবার দুষ্টুমনি করে। আর দেখো, স্নান করার পর চুলটা কত সিল্কি হয়েছে, অনেকটা সিল্কি হয়ে গেছে।
এগুলি হলো আমার মেয়ের চুড়ি। তো আমার বোন দিয়েছে, আরও 1 ডজন দিয়েছে, ওটাও মানে হাতে লাগিয়ে রেখেছে। আর এখানে যা যা চুড়ি দেখছো সবকটাই কিন্তু আমার বোনে দিয়েছে। আমাকেও দিল স্টোনের চুড়িটা, তারপরে এই যে এটা মোটা গোল্ডেনের চুড়িটা, তারপরে পাথরের চুড়ি যা আছে আরও এগুলোও কিন্তু। তো সবকটা চুড়ি আমার বোন দিয়েছে। আর এখানে দেখো মানে গোল্ডেনের মধ্যে চুড়ি এনেছি, এগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য আনলাম। তো একটু মোটা মোটা দেখে এনেছি। আর সাথে এই যে লাল পলারগুলি এনেছি, চুড়িটার সাথে খুব সুন্দর লাগছিল। আর 3টে ক্লিপ এনেছি, 2টা আমি রাখবো, একটা মাকে দেব। আর অনেকগুলা ফুটা এনেছি, তো মাকে দিয়ে দেব। আমি শুধু 2 পাতা ফুটা রাখবো। মেহেন্দি নিয়ে আসলাম, একটা কাজল আনলাম। আর সব থেকে বড় জিনিস হলো এই যে গলার সেটটা। তো এই সেটটা এবার একটা ছোটোই আনলাম যাতে গলাতে লেগে থাকে। লম্বা হারগুলো আনলে জানো তো কী হয়, মেয়েটা টেনে ছিঁড়ে দেয়। আর মেয়ের হেয়ার ব্যান্ডটা তো দেখাতে ভুলেই গেছি, এটাও কিন্তু আমার বোনই দিয়েছে। তো একটু পরে দেখছিলাম কেমন লাগছে। আমার মেয়েকে কিন্তু ওর পিসিও একটা সাইড ব্যাগ দিয়েছে, এটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, ও নিয়ে রেখেছে তার জন্য। তো যখন পুজোতে যাবে অবশ্যই দেখবে তোমরা। তারপরে দেখো এখন তো ছোট্ট সোনা ঘুমাচ্ছে, তো বসে বসে এখন মেহেন্দিটা করে নিচ্ছি। মেহেন্দি আমি ভালো করে আঁকতে জানি না, তবে মোবাইলে প্রচুর ডিজাইন আছে দেখলাম, তবে ডিজাইন দেখেও আমি আঁকতে পারি না, মানে এতটা বোকা বলতে পারো। তার জন্য নিজের থেকে যতটুক পারি আবুল তাবুল করে মেহেন্দিটা এঁকে নিলাম। পায়েও একটুখানি মেহেন্দি করেছি, ছোট ছোট ফুল এঁকেছি। তারপরে মাকে ডাকছি মেহেন্দি করবে কি না, বলছে মেহেন্দি করবে না। তারপরে মাকে নেল পালিশ পরিয়ে দিলাম দুনো পায়ে হাতে। আর এখন মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, তো মা ওকে ঘুম থেকে তোলার জন্য গেল ঘরে। আর এর মাঝখানে আমি দেখো আলতাটা পরে নিলাম, তারপরে মাকেও আলতা পরিয়ে দিলাম। পুজো এসেছে, না সাজলে কি হয় বলো। যতটুক পারি আমার শাশুড়িকে আমি বলেছি যে আজকে খাওয়া দাওয়া বেশি করতে হবে না, শুধু সাজবো ঘুরবো, খাওয়া দাওয়া অল্প করলেও চলবে। তো মেহেন্দিটা ওঠার পর দেখলে তো কতটা সুন্দর কালার এসেছে। আর পায়েরটাও দেখালাম। তারপরে মা বলছে না খেয়ে ঘোরাঘুরি, আমি বলছি হ্যাঁ খাওয়া তো সারা জীবন করি, পুজোর সময় একটু কম খাবো, ঘুরবো বেশি আর সাজবো। তো শাড়িটাকে আগেই পিন আপটা করে রাখছি, তাহলে পরার সময় খুব তাড়াতাড়ি পরে নিতে পারি। তো শাড়ির পিন আপটা করে মানে বেসটা দিয়ে রাখলাম, আর একটা বালিশ দিয়ে চাপা দিয়ে রাখলাম, তাহলে বেসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। সপ্তমী পুজোতে আজকে প্রথম বের হচ্ছি আমরা পুজোতে। তো আজকে আমার শাশুড়ি মায়ের পছন্দ মতোই আমি শাড়ি পরলাম। আমি 3টে শাড়ি কিনেছি, তোমরা তো দেখলেই। তো মার কিন্তু সব থেকে বেশি এই শাড়িটাই পছন্দ হয়েছে, তো আমাকে বলছে এই শাড়িটা নাকি পরতাম। আর এটা যখন পরেছি আমাকে বলছে তোমাকে একদম লক্ষ্মীর মতো লাগছে। আর ব্লাউজটা শিলানি হয়নি গো বন্ধুরা, ব্লাউজটা যে শিলানি দিয়েছি শুধুমাত্র একটা শাড়ির ব্লাউজ দিয়েছে, আর 2টা কিন্তু দেয়নি। তার জন্য ব্লাউজটা একটু অন্যরকমই পরলাম। তারপরও কিন্তু বেশ সুন্দরই লাগছে শাড়িটার সাথে, আর শাড়িটা আমারও ভীষণ পছন্দ হয়েছে। তারপরে মাকে এখন দেখো শাড়িটা পরিয়ে দিচ্ছি। মা একটু হাইটে একটু ছোট, তো তার জন্য শাড়ি পরতে অনেকটা অসুবিধা হয় মার। তো দেখো একটু মানে ভালো করে তাও পরার চেষ্টা করছি। আর মা জানো তো প্রচণ্ড ঘামে, এতটা ঘামে, এত গরম লাগে ওনার। দেখো না ব্লাউজ ভিজে একদম এখনই চুপচুপা হয়ে গেছে। তো তারপরে তো বের তো হতে হবেই পুজোতে। প্রথমে বলছে বের হবে না, তারপরে যখন একটা বকা দিলাম তারপরে বের হলো। একদমই বের হতে চায় না, ভিড়াভুড়ির মধ্যে যেতেই চায় না গরমের জন্য। তো আমি বললাম গরম তো সারা জীবনই থাকবে, বের হবেন না তার জন্য। তো এই বলেই কিন্তু মাকে রেডি করালাম। তো দেখো শাড়িটা সুন্দর করে পরিয়ে দিলাম, এখন চুড়িগুলো পরিয়ে দিচ্ছি। যখন আমি বড় চুড়ি এনে দিই তখন আমাকে বকা দেবে এত বড় কেন এনেছি, এখন ছোট এনেছি, এখন ওনার হাতে ঢুকছে না। তো তেল দিয়ে দেখো আমি চাপিয়ে চাপিয়ে চুড়িটা আস্তে ধীরে তারপরে কিন্তু চুড়িটা হাতে ভরে দিচ্ছি। চুড়িটা হাতে ঢুকাচ্ছি আর বকছি, বলছি বড় আনলে আমাকে বকা দেন, এখন ছোট এনেছি, এখন হাতে ঢুকছে না। তো এই বলছি আর কি। তো দেখো মা চুড়িটা হাতে পরে নিল, খুব সুন্দর লাগছে, আমিও পরে নিলাম। মাকে চুলে ক্লিপ লাগিয়ে দিলাম। আর আমরা দেখো সবাই রেডি, আমি মা ছোট্ট সোনা আমার ছেলে সবাই আমরা রেডি পুজোতে যাওয়ার জন্য। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম, এখন বের হবো। তাহলে কথা বলতে হবে। এখানে দেখো সবাই রেডি। বাবা ছেলে রেডি, এদিকে মা রেডি, আমি রেডি, এই যে ছোট্ট সোনাও রেডি। হাই করো, হাই করো, হাই।
তো চলো যাওয়া যাক, কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থেকে। এটা কেন লাগাইবা? এক হাতে মেয়েকে ধরে রাখলাম আর এক হাতে তো জানোই পার্স থাকে, তো তার মধ্যেও বের হলাম সবাই একসাথে। দেখি কতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার, তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। যখন বলেছি করবই তো। তো দেখো বাজারে চলে গেলাম, তবে আজকে বেশি একটা ভিড় ছিল না, তার জন্য খুব আরামে কিন্তু পুজোগুলি দেখেছি। আর বাচ্চা নিয়ে দেখবে ভিড়ের মধ্যে কিন্তু ভালোও লাগে না, তো একা হলে ঠিক আছে ভালো লাগে। তো প্রথম মণ্ডপ এটাতে গেলাম পুজোর, তো প্রথম মায়ের মুখটা দেখবো, তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখায়। এবছর প্রথম সপ্তমী পুজোর দিন আমি বের হলাম আর এত ফাঁকা পেলাম। তো দেখো মায়ের মুখটার দিকে কতক্ষণ সময় দেখেছিলাম, তারপরে প্রণাম করলাম মাকে, মার কাছে আশীর্বাদ চাইলাম, আর এদিকে প্রসাদ নিয়ে নিল। তো আমি যখন আমার শাশুড়ি মা প্রসাদ নিল মার থেকে কিন্তু একটু খেয়ে নিলাম, আমি আর নিলাম না। তারপরে দেখো চলে গেলাম আর একটা মণ্ডপে। তো এটা হলো টাউন ক্লাবের পুজো, এটা কিন্তু অনেক বড় পুজো আমরা আমবাসার মধ্যে। আর এখানে যে ছোট করে মূর্তিটা দেখছো মায়ের, এখানে কিন্তু নিয়ম করে পুজো হয়। আর মণ্ডপের ভিতরে যে ঠাকুরের মূর্তিটা, সেটা কিন্তু শুধু দেখার জন্য সাজিয়ে রাখে। তো এখান থেকে প্রসাদ খেয়ে এখন চলে গেলাম মণ্ডপের ভিতরে, মানে প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলটা এত সুন্দর করলো, মানে প্যান্ডেলের সামনে দেখো মাতার বাড়ির যে মানে আকৃতিটা, সেটা আঁকিয়ে রাখলো, আর এত ভাল লাগলো। তারপরে চলে গেলাম ভিতরে গিয়ে দেখি প্রচুর লোকজন আর এত গরম। তো মায়ের সাথে কয়েকটা ফটো তুলে নিলাম সবাই মিলে। ঘুরতে বের হলে তো এটাই, খাওয়া দাওয়া ফটো তোলা, চারিদিকের একটু প্যান্ডেল দেখালাম। আর এখানে শাশুড়ি বৌমা মিলে একটা রিলসও বানালাম ছোট্ট করে, তোমাদের সাথে অবশ্যই আগামীকাল শেয়ার করব। দুইটা প্যান্ডেল দেখা হয়ে গেল, তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলে। আর এখানে দেখি মেয়েটার মানে ব্যাগটা, সাইড ব্যাগটা যে ওর পিসি দিয়েছে সেটা ছিঁড়ে গেছে, তো এটা এখন মার ব্যাগে ঢুকিয়ে রাখলাম। তারপরে চলে গেলাম এই যে, এটাও কিন্তু অনেকটা বড় প্যান্ডেল, এটা চালবাজারে এখানে হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা বেশিরভাগটাই বাঁশ বেত দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে। যেমন মায়ের মূর্তিটা দেখো একটু অন্যরকম হয়েছে, এতক্ষণ যেগুলো মূর্তি দেখেছি সব থেকে বেশি প্রতিমা কিন্তু আমার এটাই লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, খুব ভাল লাগলো। আর উপরের জায়গাটা দেখো কত সুন্দর করে বাঁশ বেত দিয়ে, আর মানে এটাকে কি বলে, চাল ঝাড়ার যে কুলাটা সেটা দিয়ে সাজিয়েছে। প্যান্ডেলের সামনে যেহেতু ফাঁকা ছিল, অনেকগুলা ফটো তুলেছি, তার জন্য এদিকে মা আর আমার মেয়েটাকে বসিয়ে রাখলাম। তো ওরা নাকি জলের পিপাসা ধরলো, জল খেলো। তারপরে চলে গেলাম এই যে আরেকটা মণ্ডপে। পুজো দেখা মোটামুটি কমপ্লিট হলো, তো এখনও আছে আরও 2-3টা প্যান্ডেল। তো এর আগে আমরা টিফিন খেয়ে নিচ্ছি, কারণ বাজারটা মানে পার হয়ে ওই প্যান্ডেলটা দেখতে হবে, তো বাজার পার হয়ে গেলে তো টিফিন খেতে পারবো না। তো এখানে দেখো রুটি সবজি নিলাম, মিষ্টি পুরি নিলাম, তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর মা জানো তো কিছুই খেতে চায় না, এই একটা ঝামেলা, কতবার বললাম কিছু খান না, খাবে না। তো কিছুক্ষণ সময় বাইরে রেস্ট করছি, তারপরে চলে গেলাম আবার আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও যাওয়ার রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, ছাতা দিয়ে খুব সুন্দর হলো। আর জানো তো বন্ধুরা, এই প্যান্ডেলটা একটু অন্যরকম করেছে, শুধু মোবাইলের যে কাভারটা পেছনের, সে কাভারটা দিয়ে সাজিয়েছে, এতটা সুন্দর হয়েছে। তো আমার মেয়েটা তো দেখো কত দুষ্টুমনি করছে, তারপরেও দেখছিলাম। এবছর এই প্যান্ডেলটা একদম আলাদা করেছে সব প্যান্ডেলের থেকে, এত মোবাইল কভার লাগিয়েছে। এই যে বাচ্চারা মোবাইল দেখে কতটা ক্ষতি সেটাই বোঝাতে চাইছিল। দেখো না, শুধু মোবাইল হাতে নিয়ে বসে আছে, মোবাইল হাতে নিয়ে শুয়ে আছে বাচ্চারা, তো এই জিনিসটাই আর কি তুলে ধরলো। তো যখন মণ্ডপের ভিতরে গেলাম, দেখলাম আরও বেশি করে মোবাইল কভার দিয়ে মণ্ডপটা সাজানো। মায়ের মুখটা দেখে নাও কতটা সুন্দর, আর চারোদিকে দেখো মোবাইল কভার, উপরে সাইডে সব দিকে মোবাইল কভার, তো সবটাই মানে একটু অন্যরকমভাবে সাজালো, খুব ভালো লাগলো।
আজকে সপ্তমীর রাতটা আমরা এভাবে কাটিয়েছি, শাশুড়ি, বউ, এরপরে ছেলে মেয়ে সবাই মিলে। তো তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর আসার সময় 2টা এগরোল নিয়ে আসলাম, ওইখানে দাঁড়িয়ে তো খাওয়া যাবে না, আমার ছোট্টটা দুষ্টুমনি করছিল, তো নিয়ে এসে বাড়িতেই বসে খাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো।